হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে গুড অ্যাপেল এবং ব্যাড অ্যাপেল এবং সেই অ্যাপেলগুলোর ভিতরে কি ডিফারেন্স রয়েছে আসলে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে তুলে ধরছি। তো আপনাদের সাথে আর এক্সট্রা কথা নয়, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকে আমরা আর এই ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হয়তোবা বিষয়টি এর আগেও টুকটাক আলোচনা হয়েছে, তো অনেকেই সেই জায়গাটা অনেকগুলো বিষয় অনেকগুলো প্রশ্ন করছিলেন। তো যে এখানে সে সমস্ত বিষয়গুলো নিয়ে জাস্ট আপনাদের সাথে একটু ডিসকাস করব এবং আমাদের অ্যাপেল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ডিসকাস রয়েছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। তার আগেরও 360 ওয়েবিনারের কিছু আলোচনাও আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। তার আগে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা এই চ্যানেলে প্রতিনিয়ত লেটেস্ট এবং ওয়ান পেসিভ রিলেটেড আপডেটগুলো তুলে ধরে থাকি। তো চলে আসি যে আমরা এই মুহূর্তে আসলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে আমরা সকলেই জানেন যে আমাদের একটা 2023 সেপ্টেম্বরে যখন আমরা ওকানেক্টের প্যাকেজ বাই করেছিলাম, ঠিক আছে, সেই ওকানেক্ট প্যাকেজ বাই করার পরেই আমাদের দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। আজকে আগস্ট 2024 সাল চলছে, অর্থাৎ সেপ্টেম্বর 2024 হলে কিন্তু আমাদের 1 ইয়ার অলরেডি ডান। অনেকের ভিতরে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে যে আমাদের ইকোসিস্টেমও কিন্তু অলরেডি অফ হয়ে গিয়েছে, তো ইকোসিস্টেমের ভিতরে আমরা কিন্তু এন্ট্রি নিতে পারতেছি না এই মুহূর্তে। তার কারণ অনেকেই জেনেছেন বা অনেকে প্রপারলি জানছেন, যারা সিস্টেমের মধ্যে ইনভলভ রয়েছেন তারা অনেক কিছু জানেন, আর যারা সিস্টেমের মধ্যে ইনভলভ নেই তারা হয়তো বা বিষয়গুলো বুঝতে পারছেন না, ঠিক আছে। তো অ্যাপেল আসা স্টার্ট হলো, বা এখনও পর্যন্ত কেন আমরা অ্যাপেলটা পেলাম না, বা আমরা অ্যাপেলের কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা গেলাম না কেন? প্যাকেজ দেওয়ার পর থেকে আমরা যে একটা রিঙ্কেজগুলো আমাদের সামনে আসছে সেগুলো হচ্ছে যে পেমেন্ট দেওয়া নিয়ে অনেকগুলো রিঙ্কেজ রয়েছে। এই যে আর একটা বিষয় হচ্ছে যে আর একটা হচ্ছে পেমেন্ট নেওয়া এবং দেওয়া, এই যে দুটো বিষয় রয়েছে, গ্লিচেসটা রয়েছে, সেটা কিন্তু চলতে চলতে কিছু দিনের মধ্যেই আমাদের যে একটা ঘটনাটা ঘটে গেল। এক স্যার যেটা আমাদেরকে শেয়ার করেছিলেন যে বাইরের কোম্পানি অনেকেই আমাদেরকে এই সিস্টেমের উঠে পড়ে লেগেছিল এটার পিছনে যে এই কোম্পানিটা মার্কেটে কমার্শিয়ালিভাবে না আসতে পারে, ঠিক আছে। তারপরে যে একটা সমস্যা হয়ে গেল, তারপরে যেটা আমরা বুঝতে পারলাম যে এই কোম্পানিরও কিছু অর্থাৎ অনপেসিভেরও কিছু ব্যর্থতা আছে, কিছু এমপ্লয়ি রয়েছে তারাও কিন্তু বললো যে বাইরের যে কিছু টেক টিম রয়েছে তারাও কিন্তু কিছু দেরি করে আসছে বা এত লেটে আসছে, যার জন্যই কিন্তু স্যারের পেছনে এই লোকগুলো লেগেছে, ঠিক আছে। কোম্পানিটা কুইকলি না আসে যাতে কমার্শিয়ালি আসতে পারে, সেই জায়গা থেকে দুটো 360 ওয়েবিনারের আগে স্যার যে একটা কথা আমাদেরকে শেয়ার করেছিলেন যে লাস্ট 360 ওয়েবিনারে বলেছিলেন যে আমাদের কাছের যে সমস্ত লোকজন রয়েছে, সেটা ফাউন্ডার্স হতে পারে, সেটা এমপ্লয়ি হতে পারে, বা আমাদের টেক টিমের ভিতর থেকেও কেউ হতে পারে, ঠিক আছে। সেটা স্যার বলেছেন যে আমরা একদিন বলবো, যে কারণে আমাদেরকে সমস্ত সিস্টেমের বিষয়টাকে তারা কিন্তু নিজের হাতে তুলে নিয়েছিলেন, ঠিক আছে। পুরো সিস্টেমটাকে সেই জন্যই কিন্তু নিজের হাতে নিয়ে গেছে। এখন থেকে যা কিছু হবে স্যারের থ্রু এবং স্যারের যে থিংস সেখান থেকেই হবে। আর স্যারের কথা হচ্ছে, আমি যেটা বলবো সেটাই হচ্ছে, ঠিক আছে। বাইরের যারা আছেন সিস্টেমের মধ্যে অনেকে ছিলেন বা অনেকে ছিলেন না, এমপ্লয়ি ছিলেন, তারা অনেকে বাইরে অনেক কিছু কথা বলেছেন, নেগেটিভ কথাও অনেকে বলছেন, কারোর কথাই কিন্তু কান দেওয়া যাবে না, ঠিক আছে। আমি এই এখন থেকে যেটা বলবো সেই কথাটাই কিন্তু আপনারা শুনবেন। আদার্স আউট থিংস যারা আপডেট দিবে তারা সেগুলো কিন্তু মেমোরিতে নিতে বারণ করেছে স্যার। ভিতরেও অনেকে আমরা আমাদের লিঙ্কে রয়েছে, তাদেরকে এন্ট্রি করা হচ্ছে, তাদেরকে ক্ষতি চাইছে কোম্পানির, ঠিক আছে, যাতে অনপেসিভ আসতে লেট করে বা অনপেসিভ জানি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে না পারে, ঠিক আছে। তাই তিনি বলেছেন যে এই লাস্ট 360 ওয়েবিনারের আগের ওয়েবিনারে বলেছিলেন যে আমি ব্যাড অ্যাপেলকে সরাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ খারাপ অ্যাপেলগুলোকে আমরা সরিয়ে দিচ্ছি, আমরা নতুন অ্যাপেলগুলোকে যুক্ত করছি, অর্থাৎ ভালো অ্যাপেল নিয়ে কিন্তু আমরা সামনের দিকে আসতেছি, যার দ্বারাই হয়তো অনপেসিভ এই যে ব্যাড অ্যাপেলটা আসলে কি আপনারা অনেকে জানেন যে আমাদের এমপ্লয়ি অনেকের আমাদের কাছ থেকে সরে গিয়েছে, নতুন নতুন এমপ্লয়ি আমাদের এখানে অ্যাড হচ্ছে, যারা আমাদের প্রোডাক্টকে রেডি করার জন্য
এই অনপ্যাসিভ সিস্টেমের সাথে রিকোয়ারমেন্ট সাথে ইনভলভ থাকার জন্য কিন্তু এস স্যার নিজের হাতে সমস্ত সিস্টেম নিয়ে গিয়েছে, এটা অলরেডি আপনারা সকলে জানেন। তারপরে যা কিছু হচ্ছে এস স্যারের আওতাধীন অনুযায়ী হচ্ছে এবং এস স্যার ভেরিফাই করে, জাস্টিফাই করে, কনফার্ম করে কমার্শিয়ালি সব কিছুকে কিন্তু এস স্যার নিয়ে আসার চেষ্টা করতেছে, এরকম একটা জায়গা তৈরি হয়েছে। তো এরকম একটা সিচুয়েশন কিন্তু অলরেডি আমাদের এখানে চলছে। তো এস স্যারের যারা ক্ষতি চেয়েছে বা এস স্যারের যারা খারাপ চেয়েছে তাদেরকে এটা কমার্শিয়ালি একটু লেট হয়ে গেছে, এই জন্যই। তো এস স্যারের যতই খারাপ চাক যাই করুক ঠেকিয়ে রাখতে পারবে না হয়তো সময় বের কিছু ব্যবধান। অনপ্যাসিভ ইজ দ্য লাইট হাউস ইন দি ওয়ার্ল্ড, অর্থাৎ অনপ্যাসিভ হচ্ছে আগামী দিনের একটা সারা পৃথিবীকে একটা আলোর দিশা দেখাবে, ঠিক আছে। এরকম একটা সিস্টেমে আমরা রয়েছি। একটা লাস্ট 360 ওয়েবিনারে এস স্যার বলে গিয়েছেন যে অ্যাপেল আসবে সেটা সকল ফাউন্ডারের ওয়ালেটে জাস্ট আপনারা একটা কল্পনাও করতে পারবেন না যে একটা বিগ অ্যামাউন্ট ইজ দ্য বেস্ট প্লাস পয়েন্ট, ঠিক আছে। সকল মানুষ এখান থেকে সাকসেস হতে পারবে এবং এই সিস্টেমের থ্রু দিয়ে হিউম্যানিটি আপডেট হবে, এমন একটা জায়গা কিন্তু তিনি তৈরি করে দিয়েছেন। এবং তিনি এই সিচুয়েশনটা তৈরি করার জন্যই কিন্তু এরকম একটা ফিচার নিয়ে এসে অলরেডি আমাদের মাইগ্রেশন প্রসেস কিন্তু প্রায় কমপ্লিট, অর্থাৎ এই যে আর 6 থেকে 7 বা 5 ডেজ এর ভিতরে ইনশাল্লাহ এরকম একটা আলোচক আমরা পেয়েছিলাম। তো ইনশাল্লাহ সেই জায়গা থেকে আমরা আগস্টের লাস্ট অর্থাৎ সেপ্টেম্বরের প্রথমের দিকে আমরা কিন্তু একটা ইকোসিস্টেমটা একটু প্রপারলি ব্যাক পেতে চলেছি। অর্থাৎ তিনি যেটা বলতে চেয়েছেন যে ওয়েবসাইট এবং ইকোসিস্টেম কামব্যাক, ঠিক আছে, খুব দ্রুত এগুলো চলে আসছে। তো আমরা মেবি এটা এই আগস্টের অর্থাৎ এটার ভিতরেই ইনশাল্লাহ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। এবং আপনারা যারা এই যে বইমুখ অর্থাৎ অপেক্ষার যে প্রহর, সেটা আমাদের প্যাকেজ নেওয়ার 1 বছর পরেই কিন্তু আমরা এই প্রহরটা আসলে আমাদের বিভিন্ন জায়গা থেকে এতটা প্রতারণার শিকার হতে হয়েছে, যার জন্যই কিন্তু এস স্যার সম্পূর্ণ দায়িত্ব নেওয়াতে এখন আমাদের ইনশাল্লাহ খুব দ্রুত গুড নিউজ এবং ভালো কিছু ইনশাল্লাহ সেপ্টেম্বরে পাবো। অনেকে আমাকে কমেন্ট করেন বা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া এই বছরে কি কিছু পাবো কিনা, তা ইনশাল্লাহ পাওয়ার একটা পসিবিলিটি আছে। আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কমেন্টসের রিপ্লাই দিয়ে থাকি। তো অ্যাকচুয়ালি এস স্যার ওই রকম করে কোনো ক্লিয়ারলি দেয়নি, আমাদের যে ব্যক্তিগত যে একটা ওপিনিয়ন রয়েছে সেই জায়গা থেকে আমরা এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা বলতে পারি যে ইনশাল্লাহ 2 থেকে 3 মাসের ভিতরে ইনশাল্লাহ এটার মধ্যেই, এটা একটা লাস্ট ওয়ার্নিং, বাট অনলি মানে 1.5 মাস থেকে 1 মাসের ভিতরে ইনশাল্লাহ কিছু একটা আশা করছি। তো আমি সর্বদা আমাদের যারা ফাউন্ডার রয়েছেন তাদের সকলের জন্য আমার একটা কথা যে ইনশাআল্লাহ আমরা যে পজিশনে বা যেই প্ল্যাটফর্মে আসছি এখান থেকে জানি আমরা সকলে খুব স্বাবলম্বীভাবে আমরা জানি এখান থেকে একদম রিয়েলভাবে জানি এখান থেকে সফল হতে পারি, কারোর কোনো একটা ফাউন্ডার জানি বইমুখ না হই এবং এখান থেকে খুব দ্রুত সকলে আমরা সফল হতে পারি, সেই আশা নিয়ে আজকের এই ভিডিওটি এখান থেকেই বিদায় নিচ্ছি। তো আপনারা সকলে সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।